দুই দেশের মধ্যে বর্ডার অর্থাৎ কাঁটাতারের বেড়া অনেকেই দেখেছেন, কিন্তু নদীর মাঝখানে দুই নদীর বর্ডার দেখেছেন? যারা দেখেননি তারা দেখে নিন। দুইটা আলাদা নদী, দুই নদীর পানির কালারও ভিন্ন, কিন্তু এক নদীর পানি আরেক নদীতে মিশে যাচ্ছে না। যেন দুই নদীর পানি একটা জায়গায় এসে স্থির হয়ে যাচ্ছে, এক নদীর পানি অন্য নদীতে প্রবেশ করছে না। এই চমৎকার দৃশ্য দেখতে হলে আপনাকে যেতে হবে চাঁদপুরে, এবং অবশ্যই সেটা দিনের বেলায়। চাঁদপুরের প্রধান পর্যটন স্পট বড় স্টেশন পার্ক। এই পার্কের পাশেই রয়েছে চাঁদপুরের সবচেয়ে বড় রেল স্টেশন, এজন্য এই পার্কের নাম বড় স্টেশন পার্ক। মূলত চাঁদপুরে যে তিন নদীর মোহনা রয়েছে, এই মোহনাকে কেন্দ্র করে এই পার্ক গড়ে তোলা হয়েছে। প্রতিদিন এখানে বিকেলে অসংখ্য স্থানীয় ও অস্থানীয় মানুষ ঘুরতে আসে। চাঁদপুর লঞ্চঘাট থেকে এই পার্কে আসতে রিক্সা ভাড়া লাগে 20 টাকা। এই জায়গায় আসলে আপনি একসাথে চাঁদপুরের 4টা স্পট দেখতে পারবেন। একটা হলো এই বড় স্টেশন পার্ক, আরেকটা হলো তিন নদীর মোহনা, আর একটা হলো চাঁদপুরের যে মৎস্য অবতরণ কেন্দ্র, মানে ইলিশ মাছের আড়ত, সেই আড়তটা দেখতে পারবেন। আর একটা হলো চাঁদপুরের বড় রেল স্টেশন, অর্থাৎ 4টা স্পট একই জায়গায়। বড় স্টেশন পার্ক ঘোরা শেষে আমরা বিকাল 5টায় চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে লঞ্চে রওনা হই। কিন্তু সন্ধ্যা 6টার দিকে আকাশে কালো মেঘ জমা হতে শুরু করে। কালো মেঘের সাথে দমকা বাতাস বইতে শুরু করে। এছাড়া ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছিল। তখন লঞ্চের মাস্টার বা সারেং যেটাই বলি, তিনি পাশে যে চর ছিল সেই চরের পাশে লঞ্চটাকে নোঙর করেন। একটা সময় আকাশ এতটাই কালো হয় যে দেখে মনে হচ্ছিল যে আকাশের মেঘ নদীতে নেমে আসবে। তারপর শুরু হয় প্রচণ্ড ঝড় বৃষ্টি। আমাদের ভাগ্য ভালো যে আমাদের লঞ্চ তখন পাশে চরে নোঙর করা ছিল। লঞ্চ যদি এ সময় মাঝ নদীতে থাকতো তাহলে অবস্থা কী হতো কে জানে। বৃষ্টি বন্ধ হওয়ার পর আমাদের লঞ্চ পুনরায় চলতে আরম্ভ করে। তবে নদী উত্তাল ছিল। তবে একটা সময় মনে হচ্ছিল আজকে জীবনের শেষ দিন কিনা। পরিশেষে একটা উপদেশ বা অনুরোধ, আপনারা যদি কখনো মাঝ নদীতে এরকম ঝড়ের কবলে পড়েন, তাহলে আপনারা সে সময় লঞ্চের সারেনকে বলবেন পাশের চরে বা কোনো গ্রামে লঞ্চটাকে এরকম নোঙর করতে। আমাদের লঞ্চের সারেঙ্গ প্রথমে নোঙর করার জন্য রাজি ছিলেন না। আমরা যাত্রীরা অনেকটা ফোর্স করে তাকে নোঙর করতে বাধ্য করেছিলাম।